বাংলাদেশৰ ৰাজধানী ঢাকাত দেশখনৰ সৰ্ববৃহৎ গ্ৰন্থমেলা 1 ফেব্ৰুৱাৰীৰ পৰা চলি আছে এই গ্ৰন্থমেলা। এই গ্ৰন্থমেলাতে প্ৰকাশ পালে অসমৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমাৰ ডেকাৰ গেৰিলা শীৰ্ষক গ্ৰন্থৰ বাংলা সংস্কৰণ। দেশখনৰ আগশাৰীৰ প্ৰকাশন গোষ্ঠী কেন্দ্ৰবিন্দুৱে প্ৰকাশ কৰে এই গ্ৰন্থখন। যুৱ উদ্যোগী তথা অনুবাদক ৱাহিদ তুষাৰে বঙালী ভাষালৈ অনুবাদ কৰিছে গ্ৰন্থখন। 2020 চনৰ 20 জুনত গুৱাহাটীৰ প্ৰেছ ক্লাবত উন্মোচন হৈছিল বিজু কুমাৰ ডেকাৰ অসমীয়া ভাষাৰ মূল গ্ৰন্থখন। আমি ওয়াহিদ তুষার, প্রকাশক কেন্দ্রবিন্দু। কথা বলছি বিজু কুমার ডেকার লেখা গেরিলা বইটি নিয়ে। তো বিজু কুমার ডেকা হলেন ভারতের অঙ্গরাজ্য আসামের একজন সাংবাদিক, যিনি গবেষণা করছেন দীর্ঘদিন যাবৎ উলফাকে নিয়ে, এবং উনার গবেষণার ফসল হিসেবে, রেজাল্ট হিসেবে বইটি উনি লিখেছিলেন গেল কয়েক বছর আগে, এবং বইটি প্রকাশের কিছুদিনের মধ্যেই ভারত সরকার কর্তৃক বইটি নিষিদ্ধ করা হয়। তো বিষয়টি যখন আমি সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি, তখন আমি তার সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করি এবং তার এই বইটি অনুবাদ এবং প্রকাশের বিষয়ে অনুমতি চাই। তিনি ফিরতি মেইলে আমাকে অনুমতি দেন বইটি অনুবাদ এবং প্রকাশ করার জন্য। দেন কেন্দ্রবিন্দু থেকেই বইটি গেল কিছুদিন হয় বইমেলায় এসেছে। বইটি পাঠকরা দেখছেন, এবং বিশেষ করে যে সমস্ত পাঠকরা বা আমাদের যে সমস্ত বাংলাদেশের নাগরিকরা ভারতের 7 সিস্টার্স এবং তাদের এই অভ্যন্তরীণ যে কোন্দলগুলো রয়েছে এগুলো নিয়ে জানতে আগ্রহী, এগুলো নিয়ে গবেষণা করতে চায়, তাদের জন্য বিজু কুমার ডেকার লেখা গেরিলা বইটি খুবই পরিপূরক হবে বলে আমি আশা করছি, এবং পাঠকরা খুব সানন্দে বইটি পড়ছেন এবং দেখছেন। আশা করছি বইটির সর্বাঙ্গীন সফলতা কামনা করছি, এবং বিজু কুমার ডেকাকে ধন্যবাদ এরকম সুন্দর